আজকে আমরা এই রোগটা নিয়ে কথা বলবো, সেটা হলো কোমরের ব্যথা। আসলে কোমরের ব্যথা অনেক কারণে হয়, বয়স ভেদে ভিন্ন ভিন্ন কারণে কোমরের ব্যথা হতে পারে। তবে আজকে আমরা লাম্বাগো সায়াটিকা বা সায়াটিকা রোগ নিয়ে কথা বলবো। এই রোগটি বেশ কমন এবং যে কোনো বয়সে এই রোগটি হতে পারে। সাধারণত ইয়াং এজে আমরা বেশি পেয়ে থাকি, বিশেষ করে যারা ম্যানুয়াল ওয়ার্কার, ইভেন যারা সেডেন্টারি ওয়ার্কার তাদের মধ্যেও কিন্তু পেয়ে থাকি। আসলে রোগটি কি? রোগটি হলো, আমি যদি একটা মডেল দেখাই, এটা একটা স্পাইনের মডেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেরুদণ্ডের হাড্ডিগুলা সাজানো আছে একটার পর একটা। এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা জেলি, এই জেলিটি দেওয়া হয়ে থাকে যাতে আমাদের শক অ্যাবজর্পশন বা আমরা যে লাফালাফি ঝাপাঝাপি হাঁটাহাঁটি করি তখন যে ধাক্কা তৈরি হয়, সেই ধাক্কাটা যেন স্পাইন বা মেরুদণ্ড অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। সো বিভিন্ন কারণে, বয়সের কারণে, আঘাতের কারণে যেটা হয় সেটা হলো যে এই জেলিটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই জেলির মধ্যে যেই এক ধরনের পানির মতন পদার্থ থাকে সেটি কমে যায়, গেলে পরে এই জেলিটি নষ্ট হয়ে যায়। তখন চাপের কারণে এই দুই হাড়ের মাঝখানে যে জেলি বা আঠা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে পিছন দিকে বের হতে থাকে। আপনারা খেয়াল করে দেখেন যে এই জেলিটির ঠিক পিছনে এই হলুদ যে স্ট্রাকচারগুলো আছে, ইয়েলো, এই স্ট্রাকচারগুলোকে আমরা বলি নার্ভ। সো এই জেলিটা যখন বের হয়ে পিছন দিকে চলে আসে তখন এই নার্ভগুলোকে কিন্তু চেপে ধরে বা কম্প্রেস করে। তখন কোমরে ব্যথা হওয়ার পাশাপাশি পায়ের দিকে এক ধরনের ঝিনঝিনে ব্যথা নেমে আসে। তখন এই রোগটাকে আমরা বলে থাকি সায়াটিকা। অর্থাৎ যেই রোগ কোমরে শুরু হয় কিন্তু ব্যথাটা ধীরে ধীরে পায়ের দিকে নামতে থাকে, তখন এই রোগটাকে বলা হয় সায়াটিকা। এবং রোগটা কেন হচ্ছে? দুই হাড়ের মাঝখানে যে জেলি আছে বা আঠা আছে বা ডিস্ক ম্যাটেরিয়াল আছে, সেই ডিস্কটা যখন সরে যাচ্ছে, জেলিটা যখন বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? পিছনের দিকে। যে যখন এই নার্ভকে চাপ দিচ্ছে বা কম্প্রেস করছে, তখন যেই ব্যথা তৈরি হচ্ছে সেই রোগটিকে আমরা বলছি লাম্বাগো সায়াটিকা বা ডিস্ক প্রোলাপস বা স্লিপড ডিস্ক ডিজিজ।